গাইস, আজকে আমি বানিয়ে নেব ডিম আলু কষা। তো তার জন্য দেখো, প্রথমেই ডিমটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমগুলোকে। তারপর হাঁড়িতে একটু তেল দিয়ে নিয়েছি। প্রথমে একটু কম হয়ে গেছিলো বলে আমি আবার একটু দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলোকে লাল হওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে নাড়তেই থাকবো, না হলে পেঁয়াজটা পড়ে যেতে পারে। তারপর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি মশলাগুলো দিয়ে নেব। প্রথমে 1 চামচ নুন, জিরে মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নেব। দিয়ে ভালো করে আমি কষতেই থাকবো মশলাটাকে। আমি আদা রসুনের ভিডিওটা স্কিপ করে গেছি, তার জন্য তোমরা কিছু মনে করো না। তারপর মশলার ভিতরে একটু জল দিয়ে দিয়ে মশলাটা আমি কষতে থাকবো। মশলাটা তেলে চলে এলে তখন আমি তার মশলার ভিতরে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আলুগুলো কষতেই থাকতে হবে। আলুগুলোকে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। যত আলুগুলোকে কষা হবে তত টেস্ট ভালো আসবে। তো দেখো, আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে কষিয়ে নেওয়ার পরে একটু পুড়ে যাচ্ছিলো বলে নিচে জল দিয়ে নিয়েছিলাম। জল দিয়ে আমি আবার ভালো করে নাড়তে থাকবো। আলুগুলোকে কষতে কষতে আমি একটু জল দিয়ে নিয়েছিলাম, কারণ ধরে যাচ্ছিল। কষানোর পরে আমি আবার জল দিয়ে নিলাম পরিমাণ মতো, যাতে আলুটা গলতে সুবিধা হয়। এবার আমি আলুগুলোকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্যে। তারপর আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব, সিদ্ধ করা ডিমগুলোকে। এবার ডিমগুলোকে একটু ভেজে নেব। চাটুইতে তেল দিয়ে দেব। দেওয়ার পরে তাতে একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। দেওয়ার পরে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি আলুটা একটু দেখে নেব। আলুটা দেখো গলে গেছে, প্রায় হয়েই এসছে। এবার আমি আলুর ভেতর ঝোল দিয়ে দেব। ঝোলটা একটু বেশি দিয়ে আবার পুরোপুরিভাবে মেরে নিলে টেস্টটা ভালো আসে। তো দেখো, আমি ঝোল দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। আমি আরেকটু ঝোল দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে তারপর আমি ঢাকনা চাপা দিয়ে রাখার পরে ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে দেখলাম ঝোলটা পুরো ফুটে গেছে। তারপর আস্তে আস্তে আমি ডিমগুলোকে দিয়ে নেব। ডিমগুলোকে দিয়ে নেওয়ার পরে আমি অপেক্ষা করব ঝোলটা মরার জন্য। দেখো, ঝোলটা প্রায়ই হয়ে এসছে। আমি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। দেখো, আমার রান্না হয়ে গেছে। এরকমভাবে বানিয়ে নিলে ডিম আলু কষা দুপুরে গরম ভাতের সাথে একদম জমে যাবে। তোমরাও বানিয়ে নিতে পারো এমনভাবে ডিম আলু কষা। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।